ওয়েলকাম টু পিয়ালিস নেস্ট। আজকে আপনাদের কই মাছে তেল কই দেখাবো। চলুন, সর্ষে তেলে মাছগুলো ভালো করে ভেজে নেবেন। খুব বেশি ভাজবেন না, আস্তে করে ঢাকা দিয়ে ভাজবেন। চলুন, মাছগুলো ভাজা হয়ে গেছে, কি সুন্দর দেখতে হয়েছে দেখেছেন। একটা বাটিতে মাছগুলো তুলে রেখে দেবো। এবার কি কি মশলা দেবো চলুন দেখাই। ধনে, জিরে, টমেটো, শুকনো লঙ্কা, কাঁচা হলুদ। আমি সব রান্নাতে এখন কাঁচা হলুদটা খুব ব্যবহার করছি। ওই মাছ ভাজার তেলে কটা গোটা জিরে ফোড়ন দেবেন, তারপর শুকনো লঙ্কা দেবেন আর তেজপাতা দেবেন। একটু ভালো করে নাড়াচাড়া করে ওই যে দেখালাম ধনে, জিরে, টমেটো, শুকনো লঙ্কা, ওগুলো ভালো করে বেটে নিয়ে এতে দিয়ে দেবেন। এবার পরিমাণ মতন নুন আর দেবেন গোলমরিচ। আমার কাছে গোটা গোলমরিচ ছিল না বলে গোলমরিচের পাউডার ব্যবহার করেছি। আপনারা যদি চান গোটা গোলমরিচ ওই পেস্টের সাথে মিশিয়ে বাটতে পারেন, খেতে আরও ভালো টেস্ট হয়। এবার পরিমাণ মতো নুন দিয়ে দিলেন। এবার ভালো করে কষবেন যতক্ষণ না তেলটা দেখা যাচ্ছে। চলুন, খুব ভালো করে কষে অল্প একটু ওই বাটনাতে জল ছিল ওইটা অল্প করে একটু দিয়ে আবার কষবো। খুব ভালো করে কষা হয়ে গেছে। এবার জলটা দিয়ে মশলাটা ফুটতে দেবো। একটু বেশ ভালো ফুটতে দেবেন। এবার দেখেছেন ভালো করে ফুটে গেছে। এবার কই মাছগুলো দিয়ে গ্যাসটা আস্তে করে ঢাকা দিয়ে দেবেন, যাতে মশলাগুলো মাছের মধ্যে ঢোকে আর মাছটা খুব নরম যাতে হয়। আমাদের মাছ মোটামুটি হয়ে গেছে। এমনি করে রান্না করে খেয়ে দেখবেন, দারুণ খেতে হয় তেল কই।